হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজ আমি নিয়ে চলে এসেছি বিশেষত যারা পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে মেশে থাকেন তাদের জন্য কড়াই হাঁড়ি ছাড়া ঝামেলামুক্ত রান্না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা ইলেকট্রিক কেটলি নিয়ে নিয়েছি। অনেক মেশে ইন্ডাকশানে রান্না করার ঝামেলা থাকে, সেইখানে তাদের জন্য আমি ঝামেলামুক্ত রান্না নিয়ে চলে এসেছি। আর আমি এখানে বানাবো বাঙালিদের সব থেকে প্রিয় খাদ্য পোস্ত, যেটা গরমের জন্য খুবই উপকারী একটা তরকারি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলু পোস্ত করার জন্য আলু ও পোস্ত নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা হামালদিস্তা নিয়ে নিয়েছি পোস্ত বাটার জন্য। অনেক দাদা দিদিরা যারা মেশে পড়াশোনা করেন তাদের কাছে মিক্সি বা শিল থাকে না, এই জন্য আমি হামালদিস্তাতেই পোস্ত বেটে দেখাবো। এখানে আমি প্রথমে আলুগুলোকে ছুলে নিয়েছি, এরপর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আলুগুলো ভালো করে কেটে নিলে তাহলে পোস্তটা দেখতেও ভালো লাগবে। আর আমি এখানে অনেক ছোট ছোট টিপস দেব যাতে আপনাদের ইলেকট্রিক কেটলিতে রান্না করতে সুবিধা হয়, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এই কেটলিতে A to Z সমস্ত রকম রান্না করে আপনাদের দেখাবো, তাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা এই কেটলিতে সমস্ত রকম রান্নার রেসিপি পেয়ে যাবেন। যাই হোক, আমার এখানে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে চলুন এবার ঝটপট আলুগুলোকে ধুয়ে নেওয়া যাক। আমি এখানে আলুগুলোকে ধুয়ে কেটলিতে সামান্য জল দিয়ে তা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ইলেকট্রিক কারেন্ট চালু করে দিয়েছি এবং এখানে আমার আলু সিদ্ধ হতে আরম্ভ হয়ে গেছে। এখানে আমি কিছুক্ষণ পর দেখে নিলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে আলু সিদ্ধর সময় সামান্য একটু নুনও ব্যবহার করতে পারেন, এতে আরও তাড়াতাড়ি আলু সিদ্ধ হয়ে যাবে। এরপর সিদ্ধ করা আলু আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঝুড়িতেও আলুটা ঝেড়ে নিতে পারেন, এতে আলুর জল সমস্ত বাইরে বেরিয়ে যাবে। তারপর এখানে আমি কেটলিটাকে আরেকবার ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তারপর তাতে সামান্য তেল দিয়ে ও 5 ফোড়ন দিয়ে আমি সুইচটা অন করে দিয়েছি। তবে এখানে গুরুত্বপূর্ণ টিপস হলো, আমরা কখনোই কেটলিটাকে প্রথমে ইলেকট্রিকে চাপিয়ে গরম করে নিতে পারবো না, তাহলে প্রথমেই ইলেকট্রিক কেটলিটা অটো কাট হয়ে যাবে। মানে আমাদের কেটলিটাকে প্রথমে তেল দিয়ে ও ফোড়ন দিয়ে তারপর ইলেকট্রিকে চাপাতে হবে এবং তারপর সঙ্গে সঙ্গেই সবজিগুলো দিয়ে দিতে হবে, যাতে ইলেকট্রিক কেটলির মোটর তাড়াতাড়ি গরম না হয়ে যায়। আর কেটলিটা যদি বাই চান্স অটো কাট হয়ে যায় তাহলে ভয়ের কিছু নেই, আপনারা কেটলিটাকে একটু সামান্য নিচে নামিয়ে রাখবেন, তাহলেই দেখবেন ঠান্ডা হয়ে গেলেই আবার কেটলি আগের মতো চালু হয়ে গেছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে আমার আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো চলুন আর একটু ভেজে নেওয়া যাক। আর সবজি ভাজতে গিয়ে যদি এই রকম কেটলিতে আপনার সবজি ধরে যায় তাহলে আপনারা ধরে যাওয়া জায়গায় খুন্তি করে বেশি করে একটু ঘষা দেবেন, যাতে ওই পোড়া জায়গাটা উঠে যায়, তাহলেই দেখবেন সুন্দরভাবে সবজি ভাজা যাচ্ছে। আর যদি লেগে গিয়ে অটো কাট হয়ে যায় তখন আপনারা সবজিটাকে একটা পাত্রে তুলে রাখতে পারেন। তারপর আপনারা কেটলিটাকে না ধুয়ে কেটলিটাতে সামান্য জল দিয়ে কেটলিটা একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিতে পারেন, এতে আপনার কেটলির ধরে যাওয়া অংশটা সহজেই ছেড়ে যাবে। আর আপনারা যদি গরম জল দিয়ে না ফোটান তাহলে কেটলির ধরে যাওয়া অংশ শুকিয়ে যাবে এবং পরে কেটলিটা মাজতে খুবই অসুবিধা হবে।
আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কেটলিটা কেমনভাবে ধরে গেছে। তো আমি এখানে একটু সামান্য জল নিয়ে কেটলিটাকে চালু করে নিয়েছি। আর একটুক্ষণ রাখার পরেই দেখতে পাবেন যে কেটলিতে আস্তে আস্তে ধরে যাওয়া অংশ ছেড়ে যাচ্ছে। আর আপনাদের কেটলিটা মাজতে বেশি অসুবিধাও হবে না। তাই আমি এখানে কেটলিটা প্রথমে গরম জল দিয়ে ধরে যাওয়া অংশ ছাড়িয়ে নিয়েছি, পরে একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তারপর আমি আবার কেটলিতে আলুগুলো দিয়ে আর একটু ভেজে নিলাম। আর আপনারা এখানে যতবারই সবজি এরকম ধরে যাবে ততবারই একটু গরম জল নিয়ে কেটলিটা পরিষ্কার করে নেবেন, তাহলেই দেখবেন সবজিটা ভালোভাবেই ভাজা যাচ্ছে। এরপর আমি হামালদিস্তাতে পোস্তটা ভালো করে বেটে নিলাম। আপনারা একটু আগের থেকেই পোস্তটা জল দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে পোস্তটা ভালোভাবে বাটা যাবে। আর হামালদিস্তাতে বাটার সময় লক্ষ্য রাখবেন যাতে পোস্তর মধ্যে জল না থাকে। পোস্তটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ভালো হয়। আমার এখানে পোস্ত বাটা হয়ে এসেছে। এবার চলুন আলুতে পোস্তটা দিয়ে দেওয়া যাক। আমি এখানে কেটলিটা একটু অফ করে রেখেছিলাম। পোস্ত বাটা হয়ে গেলে আমি কেটলিটা অন করে একটু জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম। পোস্তর জলটা ফুটে গেলে আমরা তাতে পোস্ত দিয়ে দেব, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে আলু পোস্ত, যা হলো আমাদের বাঙালিদের প্রিয় খাদ্যের মধ্যে একটি। আর এইভাবে যদি ইলেকট্রিক কেটলিতে রান্না আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন। আর যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি কার্যকারী বলে মনে হয় তবে প্লিজ প্রচুর শেয়ার করবেন। আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট ও শেয়ার করলে আমি পরবর্তীকালে আরও ভিডিও করার মোটিভেশন পাবো। তাহলে পরবর্তীকালে আমি ইলেকট্রিক কেটলিতে আরও অনেক রকমের রান্না করে দেখাতে পারবো ও নানা রকমের টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর আমি এখানে পোস্ততে নুন দেওয়ার ভিডিওটা দেখাতে ভুলে গেছি, তো আপনারা প্লিজ পোস্ততে আলুটা ভাজার পরে একটু নুন দিয়ে দেবেন। আর আমি এখানে পোস্ত ঝাল ঝাল বেশি ভালো লাগে বলে আরও একটু লঙ্কা ছিঁচে পোস্ততে দিয়ে দিয়েছি, এতে পোস্তর টেস্ট আরও ভালো হবে। তাহলে আর কি, একটু নাড়াচাড়া করে পোস্ত নামিয়ে তার উপরে সামান্য সরষের তেল দিয়ে গরম গরম পরিবেশন করুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।